কোন গ্রামে আইলাম রে, গলা অব্দি কাদার মধ্যে ডুবে যাইতাছি। তোর বাপ রাস্তাটা ঠিকও করতে পারে না, আমার কাছে চাইলেও তো পারে, টাকা দিয়ে ঠিক করে দিতাম। ওরে আমার দয়াশীল রে, তুই কত বড় কঞ্জুস। আমার জানা আছে আমাকে বাড়িতে যাচ্ছিস, তা শুধু এক প্যাকেট চিপস জুটছে, সেই নাকি রাস্তা ঠিক করে দিবে। ওই দাদি, আমি চলে গেলাম, তোমাদের সাথে থাকলে আমার ক্যারিয়ার ধ্বংস। রাস্তায় পাগলরাই কম টেনশন দেয়। ওই ফহিনী, চলে যাবি যা, রাস্তার পাগলদের সাথেই তোর মানায়, আর ফিরাইবি না, যা। সারাদিন কাম করে 10 টাকা কামাইতে পারি না, আর তোর দাদির চাহিদা 10 লাখ টাকার। ওরে ছাইরা দিমুরে, অশান্তি আর ভালো লাগে না। ওই নিম্ন বংশীয় বুইরা স্বর্ণের দাম কমছে, সে খেয়াল আছে? পাশের বাড়ির ভাবি 2 ভরি কিনছে, আমারও লাগবো, আজকেই আনবা, নলে ঘরে ঢুকতে পারতি না। ওই ভাবি, কিস্তি দাও না, 5 মাস বাড়ির উপর আসলেই শুধু ঘুরাও, আজ টাকা না নিয়ে যাবো না। ম্যানেজার সাহেব, টাকার পয়সা কিচ্ছু নাই, মনির বাপও বাড়িতে নাই। তোমার বাড়িতে কি আছে তাহলে? ঘরে শুধু একটা কাঁসার বদনা আছে। দাও, তাইলে ওই বদনাটাই দাও, আর বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হইব। এ কি খাইতে দিছেন আমারে? চিপস দিয়ে ভাত দিছেন, এ কি আপনার আক্কেল কম দেহি? জামাই রে কেউ এমনি খাইতে দেয়? এগো জামাই, আমাগো আক্কেল নাই বুঝলাম। তুমি যে এক প্যাকেট চিপস নিয়ে শ্বশুর বাড়ি আইছো, তুমি কত বড় ব্যাককল কও দেহি। ওই খুতকুতি, পুরো ঘর তন্ন তন্ন করে ফেললাম, আর তুই ফ্রিজে ঢুকে বসে আছস। ছোট থেকে এসি রুমে বড় হইছি, আর ভিখারির ঘরে আইসা ফ্যানটাও ঠিক মতো চলে না। এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতর থেকে বের হইতাম না। এই, এটা কেরে চিনতে পারলাম না। ওই মিয়া, আমি কনে পক্ষের লোক, কনের বেস্ট ফ্রেন্ডের ছেলে। ওই, এটা তো জন্মদিনের অনুষ্ঠান। এই, এটারে ধরতো। হ্যালো। ওই নার্স, আমার কপালটা এক্সরে করে দাও তাড়াতাড়ি। বেবি, এখানে কপাল এক্সরে করা হয় না। আর কপালে কি হইছে? কপাল এক্সরে কেন করবা? কপালটা এক্সরে করে দেখমু কি মুট কি সকিনা। আমার কপালে আর কয়দিন আছে, আর ক্যাটকেটা নিয়ে আমার আর সহ্য হইতেছে না। ওরা গেল। জরিনা, তুই খাইতে থাক, লাগলে আরো অর্ডার দে, আমি একটু আসছি। আইসা গেলাম রে, ভাবছিলাম ওরে মুরগি বানায় মনের মতো খায় ভাগ্যা যাবো। এখন দেখি ওই আমারে ফাঁসাইয়া বিল না দিয়া ভাগছে, এখন থালবাড়ি ধুইয়া বিল শোধ করা লাগবে। ওই মুটকি, তুই তো আমাকে সর্বশান্ত করে পথে বসায় দিবি রে। এক ফ্যাক্টরির তেল দিয়ে ডিম ভাজতেছিস, হায় 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 রে। ওই কঞ্জুসের ছাও, কথা কম কইরা ক। আমাগো বাড়ি 3 ফ্যাক্টরির তেল দিয়ে ডিম ভাজতাম, আর তোগো বাড়ি মাইপা তেল দিত, কিপটা খাটাস। সাত সকালে বাসি মুখে কিন্তু ভিক্ষা টিকা দিতে পারুম না। হাই হাই, আমারে ফকির বানাই দিল। ওই তোমার বাড়িওয়ালা 3 লাখ টাকা লোন নিছে, ডাক দাও তারে। এ কোন ঝামেলা, বারবার এমনি বাড়ির পর আসেন, খুইলা দিলাম টিন, হারাইবেন না। ফুলটুরি, নতুন জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবি? ওই কঞ্জুসের ছাও, 10 বছর আগে এই জুতা কিনেছিস, এই পর্যন্ত 70 বার আমি এই জুতা সেলাই করছি, আর এখন তোর নতুন জুতা? ওই কঞ্জুস কইবি না আমারে, আমি কঞ্জুস না, আমি একটু হিসাবি, বুঝলি গাদা বেটি। ওই মুটকি, দেখ কত বড় মাছ আনছি, মাছের মাথাখান কিন্তু আমারে দিবি। কিরে মুটকি, আজকেও তুই মাছের মাথাখান খায়া ফেলাইছস? কত কষ্ট করে আনছিলাম তোরে, কি যে করবো। ওরা গেল। এই কঞ্জুসের বাচ্চা, মিছা কথা কই, বাজারে নিয়ে এসে মেকআপ কেন, একটা লিপস্টিকও কিনে দিলি না, আবার হাটিয়া বাড়ি নিয়ে যাইতাছস, কিপটা খাটাস। এই ভুটকি, কথা কম করে ক, খাইয়া খাইয়া সব শেষ করতেছস, সব টাকা এসবেরই মধ্যে হান্দাই দিছস। আমি টানতে পারছি না, হেল্প না করে আবার মেকআপ চাইছ, তুই ভালো হইলি না রে ভুটকি। ওই গোলামের পুত, আমার ব্যাগটা থুইয়া যা, তুই রোজ আমার ব্যাগ থেকে টাকা চুরি করিস, আজ আমার ব্যাগটাই নিয়ে ভাগতাছস। ওই ভেটকি, ছাইরা দে, আর নিমু না তোর টাকা, কারণ আজ তোর ব্যাগটাই নিয়ে চলে গেলাম, তুই টাকা রাখবি কই? ওই ফুলটুরি ফ্রিজের মধ্যে কি করস? বাইরে হ, ঠান্ডা লেগে যাইব। কাইন্না বুইড়া, গরমে আমার মেকআপ নষ্ট হয়ে যাইতাছে, আর তুমি এসি কেন না, তাড়াতাড়ি এসি কিনে আনো, নলে বেরোমো না। ওই ডাক্তার, তাড়াতাড়ি আমার ছাগলের বাচ্চার খতনা করাই দাও। বাবু, আমি ছাগলের খতনা করাতে পারবো না, তুমি পশু হাসপাতালে যাও। কি ঘোড়ার ডিমের ডাক্তার হইছো, ছাগলের খতনা করাতে পারবা না? বিদেশ গিয়া নাকি বড় বড় ডিগ্রি নিছো? তাইলে সব ভুয়া কথা দাও, তোমার ব্যবস্থা করছিস। কি রে বুয়া, বাজার থেকে মাছ আনি, বড় বড় খাইতে গিয়া পাতিলে মাছ দেখি ছোট ছোট, কারণ কি? তুই কি ঘোড়াস বলতো? এইগুলো কি বলছেন আপনি? এটা জানেনও না? মাছ হলো সুতি কাপড়ের মতো, এটা যত ধোবেন তত ছোট হয়ে যাবে। এই নাকি তার মেঘ বরণ কেশ টাকলার ঘরের টাকলা, তাই তো কই সারাদিন টুপি পরে কেন থাকে। ওই মুটকি, একদম পেঁচাল পারবি না।
তো শাড়ি চুরি মেকআপ কিনতে গিয়ে আজ আমার বেহাল দশা। ওই বান্দরি, গরুর গোশত খাইতে খুব ইচ্ছা করছে, তাই বড় একটা গরু আনছি নে, মজা করে রান্না কইরা দে। ও হে বান্দর, গরুর গোশত খেতে ইচ্ছা করেছে বলে তুই আস্ত গরু নিয়ে আইবি? হারামজাদা, গোশত আজকে তুই রাখবি, আমি খাবো। আম্মা, আজ একটা ভাইরাল ভিডিও বানাইতে পারলেই 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবো, কাপড় পরে ধোয়া যাবে। চলেন আম্মা, আগে টিকটক করি। ও মোর কপাল, এজন্য কই জামা পাই না কেন? আমি এখন কি পিনতে স্কুলে যামু? এরা তো দেখি কাপড় না ধুয়ে টিকটক করতেছে। গোলামের পুতে রহন পিজ্জা খাইতে মন চাইছে। আমি কি ডেলিভারি গার্ল নাকি? সারাক্ষণ শুধু অর্ডার অর্ডার। সখিনা, তুই মানুষটা বড় ভালা মুখে পটপট করলো, যখন যা চাই বানিয়ে দিস। পিজ্জার সাথে একটা বার্গার হইলে ভালো হইতো। গ্রামের মানুষের যে এত ঘুম। জরিনার মার ঘোড়াটা চুরি করে বেচ্চা, কালি একটা আরোনোর বাইক কিনবো আর পাট নিয়ে বেড়ামু। মাইনসে ভাববো আমি বড় লোক, আল্ট্রাম্যাক্স প্রো। পাবলিক তো বুঝবোই না আমি কি জিনিস। জরিনার লাগা সারা জীবন ছাগলের মতো খাইটা গেলাম রে, কোনো দাম পাইলাম না। এই নেন আপনার খাবার, একটু দেরি হইলেই তো বদনাম শুধু করবেন। শামচুরে সবসময় ঝাড়ির উপর রাখি, যদি হাতছাড়া হয়ে যায় এই ভয়ে, কিন্তু আমি মানুষটা কিন্তু ভালা। দেখ বুইরা না, খাইয়া খাইয়া শরীরের কি অবস্থা করছস। আগে কি সুন্দর হ্যান্ডসাম আছিলি, এক্কেরে শুকাই গেছস রে। ওরে কেউ মাটি ফাঁক কর, আমি ঢুকে যাই। বুড়া বুড়ির এত রং তামাশা আর দেখতে পাচ্ছি না। ওরা কেন? এই সংসারে খাটতে খাটতে বুড়ি হয়ে গেলাম, জীবন তেনা তেনা হয়ে গেল। তোর দাদার ভাত আর আমি খামু না, বাপের বাড়ি চলে যামুগা। দাদি, তুমি বাপের বাড়ি যাও না, তুমি ভাত না খাও, বিস্কুট খাও, দরকার হলে বিরিয়ানি রান্না করে খাও, তাও তুমি যাও না। তোমার ক্যাচক্যাচানি না শুনলে ভালো লাগে না। ওই অকর্মা বুদ্ধে, বাজার করতে এতক্ষণ লাগে? রান্না শেষ করে আমি টিভি দেখমু, তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি আই। নাতিরে, তোর দাদি বাজারের জন্য যে টাকা দিছিল তা তো হারাই ফেলছে, এখন বাজার করবো কি দিয়ে? তাড়াতাড়ি টাকা খোঁজো, দাদা বাজার না নিয়ে গেলে দুইজনের বাড়ি ঢুকতে দেবে না। নাতি, কি হয়েছে? এত রাতে নাচতেছিস কেন? নাচতে তো ভালোই লাগছে, আসো তুমিও নাচো। যেতে যেতে পড়তে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, বাহা চাঁদ উঠেছিল। চাকরিটা আমি পেয়ে গেছি ফারিয়া, শুনছো? এখন আর তোমার বাবা আমাদের বিয়েটা আটকাতে পারবে না। চলো আমরা বিয়েটা করে ফেলি। ফারিয়ার বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে আমি নাতি হয়ে গেছি। দাদু শুনছো, চাকরি পাইয়াও লাভ নাই, আমার দাদির লগে আমি তোমার বিয়ে করাইতাম না, আর ফোন দিবা না কইলাম। হ্যালো, শুনছো? নিচে ডেলিভারি ম্যান 5টা শাড়ি অর্ডার করেছিলাম, দিতে এসছে। টাকাটা দিয়ে শাড়িগুলো নিয়ে এসো তো। যে শাড়ি অর্ডার করেছিল তার স্বামী মারা গেছে, শাড়ি নিতে পারবো না, রিটার্নটা। 30 মিনিট আগে যে কথা বললো, 10 মিনিট আগে মারা গেছে, শাড়ি রিটার্ন কর। নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, আমার চেষ্টা করুন। ভালোবাসা শেষ তো, তাই এখন ব্যস্ত। ইয়ো ইয়ো, ভালোবাসা শেষ তো, তাই এখন ব্যস্ত।